যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে গাজায় আপাতত বন্ধ ইসরায়েলি আগ্রাসন, তাই প্রতিশ্রুতি রক্ষা করল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। 14 মাস আগে জিম্মি করা গ্যালাক্সি লিডার জাহাজের 25 নাবিককে ছেড়েছে গোষ্ঠীটি। হুতির পদক্ষেপকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। এদিকে দ্বিতীয় দফায় প্রেসিডেন্টের শপথ নিয়ে আবারও হুতিদের বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করলেন ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ 14 মাস হুতির কাছে জিম্মি থাকার পর মিলেছে মুক্তি। বুধবারই ওমানের রয়্যাল এয়ারফোর্সের বিমানে দেশটির রাজধানী মাস্কাট পৌঁছান আলোচিত গ্যালাক্সি লিডার জাহাজের 25 নাবিক। সেখানে তাদের জানানো হয় উষ্ণ অভ্যর্থনা। গাজায় ইসরায়েলি আগ্রাসনে চুপ থাকেনি ইয়েমেনের সশস্ত্র সংগঠনটি। জবাবে লোহিত সাগর, এডেন উপসাগরে ইসরায়েলের সাথে সম্পৃক্ত একের পর এক জাহাজে হামলা চালিয়েছে। পাশাপাশি 2023 সালের 19 নভেম্বর 25 নাবিক সহ বাহামার পতাকাবাহী গ্যালাক্সি লিডার জাহাজটি আটক করে হুতিরা। সে সময় এ ঘটনায় বিশ্বজুড়ে সৃষ্টি হয় তোলপাড়। গোষ্ঠীটি জানায়, গাজায় আগ্রাসন বন্ধ হলেই নাবিকরা মুক্তি পাবেন। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার 3 দিনের মাথায় কথা রেখেছে হুতি বিদ্রোহীরা। ওমানের মধ্যস্থতায় মুক্তি দিয়েছে জাহাজের সব নাবিককে। জাহাজ কর্তৃপক্ষের তথ্য বলছে, মুক্তি পাওয়া নাবিকরা বুলগেরিয়া, ইউক্রেন, ফিলিপাইন, মেক্সিকো ও রোমানিয়ার নাগরিক। হুতির এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। We welcome the release of the 25-member crew. গ্যালাক্সি লিডারের 25 ক্রুকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। এটি অবশ্যই সঠিক পদক্ষেপ। ইয়েমেনে নিযুক্ত আমাদের বিশেষ প্রতিনিধি আনসারুল্লাহকে সমুদ্রপথে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। আমরা ওমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা নিরলসভাবে ক্রুদের মুক্ত করার চেষ্টা চালিয়ে গেছে। These measures are critical in improving the space for mediation, he added. এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পরই ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিকে আবারও বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে 2021 সালের শুরুতে হুতিকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেয় বাইডেন প্রশাসন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।